বিশ্বের বড় এনজিওটা আমাদের দেশে এবং নোবেল পুরস্কারপ্রাপ্ত এনজিওটা আমাদের দেশে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, এরপরও আমাদের দেশ থেকে কিন্তু দারিদ্রতা দূর হচ্ছে না। এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, যারা কাছে এবং দূরে থেকে বাসির টিভি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা প্রতিদিনই একটি প্রোগ্রাম দেখেন, আপনাদের সাথে আমরা থাকি, সেটি হচ্ছে এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা এই মাসে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন মানবতার আলোকবর্তিকা হিসাবে। এটি ছিল একটি আলো, একটি বিপ্লব, যে বিপ্লব আল্লাহ তাআলা আরবের প্রতি বালুকণাকে ছড়িয়ে দিয়েছিলেন দুনিয়ার অন্ধকারতম কোণে কোণে। আর সেই বালুকণা দিয়ে প্রতিফলিত যে আলো, সে আলোতে বিলোকিত আমরা, এবং এই বিলোকিত আমরাই একদিন বিশ্বকে শাসন করেছি প্রায় 700 থেকে 800 বছর ধরে, প্রচণ্ড প্রবাহ নিয়ে এবং উত্তাপ নিয়ে, যে উত্তাপে সমস্ত মানুষ রঙিন হয়ে গিয়েছিল আল্লাহর রঙে। এবং আল্লাহ তাআলা এটি চান যে তার সৃষ্টি আল্লাহর রঙে রঙিন হবে, তাহলেই পৃথিবী তার আদি রূপ ফিরে পাবে, যেখানে থাকবে না কোনো অনাচার, থাকবে না কোনো অবিচার, থাকবে না কোনো শোষণ আর জুলুম। এবং নিশ্চয়ই যারা জুলুম, শোষণ আর অবিচার করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। পৃথিবীব্যাপী যত ধরনের জুলুম শোষণ চলছে, তার মধ্যে একটি শোষণ হলো মানুষকে ঋণ দিয়ে সেই ঋণের উপর বেশি আদায় করা, কোনো কারণ ছাড়া, অথবা কোনো শ্রম ডিপ্লয় করা ছাড়া। এবং এই কাজগুলো উপনিবেশ আমল থেকে আজ পর্যন্ত চলে আসছে। এবং এর মাধ্যমে যদিও আমরা তথাকথিত বহুজাগতিক ডেভেলপমেন্টের কথা বলি, কিন্তু এর বাইরেও ভিতর আরেকটি কান্না গুমরে গুমরে মরে, সেটি হচ্ছে যে আমি ঋণ নিলাম, কোনো কাজ করতে পারলাম না, অথবা ঋণ দিয়ে কোনো কাজ করা হলো না, তারপর আমাকে ঋণের উপর বেশি শোধ করতে হলো। এটি মানবতার জন্য একটি বিপর্যয়। এর বিপরীতে ইসলামের দারুণ সমাধান রয়েছে, আল কার্দুল হাসান রয়েছে আপনার ক্ষুদ্র বিনিয়োগ। আর এই বিষয়টির উপর আমরা আজকে আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, ইসলামে ক্ষুদ্র বিনিয়োগ ও আল কার্দুল হাসান। এই বিষয়টির উপর আমরা আলোচনা করার জন্য একজন অতিথিকে নিমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। তিনি হচ্ছেন মোহাম্মদ আবু ইউসুফ, ইসলামী ব্যাংকার এবং প্রেসিডেন্ট গ্লোবাল সোসাইটি ফর ইসলামিক ফাইন্যান্স। চলুন আমরা তার সাথে কথা বলি। এই বিষয়টার লব্ধ যে অভিজ্ঞতা আছে, সেগুলো আমরা তার থেকে জেনে নিই, এবং এর মাধ্যমে আমরা আমাদের যে জ্ঞান, সেটাকে আমরা আরও সমুন্নত করব এবং আমরা এটাকে সমৃদ্ধ করব। জি জনাব আবু ইউসুফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ, এবং আমি সালাম জানাচ্ছি আমাদের বাসির টিভির সকল দর্শকদের। আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন, এই জন্য বাসি টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের আজকের যে বিষয়বস্তু, সেটি হচ্ছে ইসলামে ক্ষুদ্র বিনিয়োগ এবং আল কার্দুল হাসান। তো আমরা প্রথমে আলোচনা করতে চাই ইসলামে ক্ষুদ্র বিনিয়োগ। এর বিপরীতে মাইক্রো ক্রেডিট নামে বিশাল একটা কর্মযজ্ঞ চলে আমাদের বাংলাদেশে, এবং এর মাধ্যমে যে ডেভেলপমেন্ট হয় না তা কিন্তু না, ডেভেলপমেন্ট হয়, কিন্তু এর পিছনে অন্য ইতিহাসও আছে। এটা আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি। জি ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। তো আপনি যেই বিষয়টি অবতারণা করলেন যে বাংলাদেশে মাইক্রো ক্রেডিট, আমরা জানি যে বাংলাদেশকে বলা হয় বাংলাদেশ ইজ আ হোম অফ মাইক্রো ক্রেডিটস। এখানে বিশ্বের সবচাইতে বড় যেই এনজিও আছে ব্র্যাক, পাশাপাশি আশা সহ অন্যান্য বড় বড় মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন আছে, গ্রামীণ ব্যাংক আছে, এবং বাংলাদেশের এই মাইক্রো ক্রেডিট সারা পৃথিবীকে তাদের ভাষায় আলোকিত করছে। কিন্তু তারপরে আমরা দেখছি যে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনগুলো থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে আমাদের ভাই বোনেরা, মানুষরা অনেকেই উপকৃত হচ্ছেন কিছুটা হলেও, এবং সর্বশান্ত হচ্ছেন সবচেয়ে বেশি। আর বাংলাদেশে এ পর্যন্ত তথ্য মতে আমরা জানতে পারি যে প্রায় 20,000 এইরকম মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন আছে। তার মধ্যে খুবই অল্প সংখ্যক, প্রায় 34টি ইসলামিক
মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন আছে, তার মধ্যে খুব বেশি হলে 15 থেকে 16টি অ্যাক্টিভলি কাজ করছে। তো এই বিষয়টি কেন দরকার এবং মাইক্রো ক্রেডিটটা কেন প্রয়োজন, আর মাইক্রো ক্রেডিটের এগেইনস্টে মাইক্রো ফাইন্যান্সটা কীভাবে আর্থসামাজিক উন্নয়নে, দারিদ্রতা দূরীকরণে, ইকোনমিক এম্পাওয়ারমেন্টে কাজ করতে পারে, সেই বিষয়টি আজকে আলোচনার বিষয়। এবং পাশাপাশি ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের অনেক ইনস্ট্রুমেন্টের মধ্যে একটি ইনস্ট্রুমেন্ট করদল হাসান, এটা নিয়ে আমরা কথা বলবো। তো আপনি যেমনটি বললেন যে ইসলামের যে সুমহান সৌন্দর্য ছিল, আদর্শ ছিল মানুষকে মুক্তি দেওয়ার জন্য, সেই মুক্তিটা শুধুমাত্র তাকে পরকালীন মুক্তি নয়, দুনিয়ার জীবনও যেন সে মুক্তি পায়, ইকোনমিক এমানসিপেশন, যেটা যে অর্থনৈতিক মুক্তি সে পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়াটাও, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে দুনিয়াতে হাসানা চাই, ওয়াফিল আখিরাতি হাসানা, তাই না? ইসলাম কেবল আপনি যেটা বললেন যে জনগণকে আখিরাতে মুক্তি দিবে, তা কিন্তু না, এক্স্যাক্টলি, বরং পৃথিবীতে সকল ধরনের অবিচার অনাচারের নাগপাশ থেকে মুক্ত করবে, যাতে সে আল্লাহর স্বাধীন বান্দা হিসেবে নিজের জীবনকে বাঁচাতে পারে। এক্স্যাক্টলি। এবং আপনি চমৎকারভাবে শুরুতেই বলেছেন যে আল্লাহর রঙে যেন সে রঙিন হতে পারে, সিবগাত আল্লাহ। তাহলে আল্লাহর রঙে যদি রঙিন হতে হয়, তার একটি এমন লাইফ দরকার, বিউটিফুল একটা লাইফ দরকার, যেখানে তার দুশ্চিন্তা থাকবে না, অভাব অনটন থাকবে না, সে নিবিড় চিত্তে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে, সমাজের মানুষের উপকার করতে পারবে। এখন একটি মানুষ যখন আমরা দেখছি যে সারাটা জীবনই চলে যায় তার ফাইন্যান্সিয়াল স্ট্রাগল করতে করতে, সে কিভাবে আরেকজনের উপকার করবে, তাই না? তো আমরা যদি এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করি, আপনি জানেন যে এই ক্ষুদ্র ঋণ তথা ছোট ছোট যে বিনিয়োগ, এটা কারা নিচ্ছে? আমরা বাংলাদেশে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা, সেই ইন্ডাস্ট্রির সুফলটা অনেকেই পাচ্ছে না, ভোগ করতে পারছে না, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে নাই। এরকম যেই অজপাড়া গায়ে বা আমাদের যে ফাইন্যান্সিয়াল যে রেগুলেশন, সেই রেগুলেশনের মধ্যে পড়ছে না, এই সমস্ত মানুষদের বেঁচে থাকার তাগিদে তাদের ছোট ছোট ব্যবসা করতে হয়। সেই ব্যবসা বাণিজ্য অথবা বিভিন্ন উদ্যোগকে ফাইন্যান্স করার জন্য তারা টাকা প্রয়োজন। এখনো তো আপনার নন ব্যাংক পিপল বলি বা আনব্যাংক পিপল এখনো মানে মেজরিটি, এক্স্যাক্টলি। তো এই সমস্ত মানুষ যখন তারা বাধ্য হয় জীবিকার তাগিদে আমাকে কিছু একটা করে খেতে হবে, তারা উদ্যোক্তা হতে চায়, তাদেরকে আমাদের দেশে 3 ধরনের সুবিধা দেওয়া হয় কনভেনশনাল, আপনি জানেন। প্রথমটাই হলো দাদন, যেটা চড়া সুদে তাদেরকে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিতে হয়। তো সুখবর হলো গভর্নমেন্ট রিসেন্টলি একটা প্রজ্ঞাপন করতে যাচ্ছেন যে ব্যক্তি পর্যায়ে এরকম চড়া সুদ থেকে জনগণকে মুক্তি দেবেন, এটা কেউ দিতে পারবে না। দ্বিতীয় আছে হলো বাংলাদেশে স্পেশালাইজড কিছু ব্যাংক করা হয়েছিল, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক। আমাদের ফার্মার্স যারা, কৃষক যারা আছেন, তাদেরকে কম সুদে ফাইন্যান্স করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আপনি জানেন একজন ব্যাংকার হিসেবে, যে আমাদের কৃষকরা সেই র্যাট ট্যাপিজমের মধ্যে পড়ে এই ফাইন্যান্সটা তারা খুব কমই অ্যাভিল করতে পারেন ব্যুরোক্রেটিক প্রবলেমের কারণে। তৃতীয় যেটা আমাদের দেশে আছে সেটা হলো এনজিও বা মাইক্রো ক্রেডিট। এখানে অনেক বড় বড় বিশ্বের বড় এনজিওটা আমাদের দেশে, এবং নোবেল পুরস্কার প্রাপ্ত এনজিওটা আমাদের দেশে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, এরপরও আমাদের দেশ থেকে কিন্তু দারিদ্রতা দূর হচ্ছে না। এর কারণটা কি? যদিও বলা হচ্ছিল যে দারিদ্র জাদুঘরে থাকবে। আমাদের ডক্টর ইউনুস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, অনারেবল চিফ অ্যাডভাইজার, উনি বলেছিলেন যে উনি খুব আন্তরিকভাবে চেয়েছিলেন যে সুদটা বা দারিদ্রতাটা, সুদের তাদের যেই কার্যক্রমের মাধ্যমে দারিদ্রতাটা জাদুঘরে থাকবে, অর্থাৎ দারিদ্রতা থাকবেই না। এই কথাটা ইসলামের স্পিরিটের সাথে যায়। কিন্তু বাস্তবিক অর্থে সুদ দিয়ে, সুদভিত্তিক অর্থনীতির মাধ্যমে দারিদ্রতা দূর করা কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আপনি জানেন যে একটি আয়াতে বলেছেন, 276 নম্বর আয়াতে, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আমি সুদকে তোমরা যতই প্রচারণা করে এটাকে বাড়াও না কেন, আমি এটাকে নিশ্চিহ্ন করব, আর সাদাকাকে বৃদ্ধি করব, তাই না? তো দুর্ভাগ্যজনক হলো আমরা বাংলাদেশের ইকোনমিক যে পলিসি আছে, সেই পলিসিতে আমাদের ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক কমার্শিয়াল ফাইন্যান্স বা সোশ্যাল ফাইন্যান্স অথবা ইসলামিক টোটাল ইকোনমিক যে সিস্টেমটা, সেটা ইন্টিগ্রেটেড না, সেটা নিয়ে আমরা ফোকাস করছি না। যদি করা হয় তাহলে অবশ্যই
দেশের একটা বিপ্লব সাধিত হবে, দারিদ্রতা বিমোচন, ইকোনমিক ইমানসিপেশন। এবং যতটুকুই ইসলামিক হচ্ছে ইন রেসপেক্ট অফ ফাইন্যান্স, রাইট, সবগুলোই বা তার অধিকাংশ হচ্ছে ব্যক্তি উদ্যোগে, রাইট। এবং এটা প্রাতিষ্ঠানিক ফর্ম খুবই কম আমরা দেখতে পাচ্ছি। বিশ্বের অন্যান্য দেশের মতো যদি প্রাতিষ্ঠানিক উদ্যোগ থাকতো বা রাষ্ট্রীয় পলিসিটা যদি এরকমভাবে নির্ধারণ করা হতো, আমাদের মনে হয় যে রাষ্ট্র বা রাষ্ট্রের জনগণ আরো বেশি মাত্রায় উপকৃত হতো। এক্স্যাক্টলি। এবং যেটা আমি বললাম যে বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠান ইসলামিক মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করেন, ক্ষুদ্র বিনিয়োগ নিয়ে। সেটা মুসলিম এড আছে, ইসলামিক রিলিফ আছে, আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, সফট ফাউন্ডেশন আছে। বাট এটার পরিসর বা স্কেল খুবই নেগলিজেন্ট, মানে স্কেলটা খুবই ছোট, পরিসরটা এখনো খুবই ছোট। মানে আমরা যদি বাংলাদেশের মাইক্রো ক্রেডিটের মার্কেটের সাথে এটা তুলনা করি, তাহলে এটা মানে পার্সেন্টেজে আসবে কিনা সেটাও একটা কোয়েশ্চেন। ওরা তো হাজার হাজার কোটি টাকা চিন্তা করে, আর এদের তো দেখা যাবে যে 100 কোটি টাকাও ক্রস করে নাই বা 17 কোটি টাকা ক্রস করে এরকম। ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা যেমনটা দেখছি যে অলমোস্ট 30% একটা শেয়ার আছে, কিন্তু মাইক্রো ফাইন্যান্সে সেই শেয়ারটা এখনো বলার মতো। এর কারণটা আপনি কি মনে করেন? এর কারণটা আমি যেটা মনে করি যে ন্যাশনাল যে পলিসি লেভেলে এবং যে পলিসি রেগুলেশনসটা আছে সেটার দুর্বলতা। এটা আমরা দেখছি যে আমাদের, যদি আপনি চান যে কেউ একজন বা কোনো প্রতিষ্ঠান ইসলামিক মাইক্রো ফাইন্যান্স করতে চায়, আমরা জানি অনেক প্রতিষ্ঠানই ইসলামিক মাইক্রো ফাইন্যান্স উইং খুলতে চাচ্ছে যারা কনভেনশনাল আছে, কিন্তু সেটা রেগুলেটরি সাপোর্ট পাচ্ছে না। তাহলে আমরা গভর্নমেন্টকে সবিনয়ে অনুরোধ করব যে বাংলাদেশের মতো একটি দেশ যেখানে 91% মুসলিম, সেখানে এই বিষয়গুলো ওপেন করা উচিত, যাতে করে মানুষ চুজ করবে যে আমি ইসলামিক মাইক্রো ফাইন্যান্স নিব নাকি মাইক্রো ক্রেডিট নিব। পলিসি লেভেল সেটা তো থাকতে পারে, এবং গভর্নমেন্ট এখন অনেকটাই উদ্যোগ এবং আন্তরিক ইসলামিক মাইক্রো ফাইন্যান্সের বিষয়ে। বাট আমরা যারা এগুলো নিয়ে কাজ করি তারাও তো শহরের মানে দারুণ যে অফিসগুলো সাজানো সুসজ্জিত অফিসগুলো ছেড়ে আমরা মাঠে ঘাটে গিয়ে কাজ করব, আমাদের যে মেন্টাল যে বিষয়টা আছে সেটা তো চেঞ্জ হওয়া দরকার। হ্যাঁ, একদমই অবশ্যই ঠিকই বলেছেন, অবশ্যই চেঞ্জ হওয়া দরকার। কিন্তু সরকারি যে উদ্যোগটার কথা আমি বললাম সেটা হলো প্রাথমিক প্রতিবন্ধকতা, ওখান থেকেই তৈরি হয়। এরকম অসংখ্য উদ্যোক্তা আছেন, তারা কর্জে হাসানা ফাউন্ডেশন করতে চাচ্ছেন, কর্জে হাসানা ব্যাংক করতে চাচ্ছেন, সাদাকা ব্যাংক করতে চাচ্ছেন, কিন্তু এই সাপোর্টটা তো আগের সরকারের সময় পাওয়া যায়নি। মাইক্রো ক্রেডিটের বিপরীতে ইসলামিক এনজিওগুলো বা প্রতিষ্ঠানগুলো তারা মাইক্রো ফাইন্যান্স প্রোভাইড করে। রাইট, এই দুটোর মাঝে আপনি পার্থক্যটা কি দেখেন? সো মাইক্রো ফাইন্যান্সটা আপনি জানেন যে এটা একটা ব্রডার কনসেপ্ট। মাইক্রো ক্রেডিট হলো শুধুমাত্র একটা ক্ষুদ্র বিনিয়োগ, আমি তার নির্দিষ্ট কোনো একটা পারপাসে দিচ্ছি। তো মাইক্রো ফাইন্যান্সটা কিন্তু আরও ব্যাপক এবং বিস্তৃত, যেমনটা আমরা দেখে থাকি যে তাকে আমি ওভারঅল একটা লিটারেট করব, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা ইনক্লুডেড থাকবে, যে তোমার কনসালটেন্সি থাকবে, সে কি করতে চায়। আমি তাকে টাকা দিলাম, ফর এক্সাম্পল একজন ক্ষুদ্র উদ্যোক্তাকে আমি 1 লক্ষ টাকা দিলাম বা 50,000 টাকা দিলাম, সেটা দিয়ে কি করবে, তার বিজনেস প্ল্যানটা কি, সে প্ল্যানটাকে কনসালটেন্ট হিসেবে আমি। মাইক্রো ফাইন্যান্স তো তার দাতার গ্রহীতা নেই না, এখানে হচ্ছে যে পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি। এবং এখানে হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার, রাইট, এবং আমার বিজনেস পার্টনার। তাহলে ক্রেডিটের তুলনা করে এরকম আমি দেব, তুমি নিবা। এক্স্যাক্টলি। এবং এত পার্সেন্ট এছাড়া আর কি পার্থক্য আছে? এটা একটা পার্থক্য যে আমি তাকে কনসালটেন্সি দিচ্ছি, তাকে আমি ক্ষুদ্র মানে ফাইন্যান্স করার পাশাপাশি তাকে আমি সঞ্চয় করার জন্য উদ্বুদ্ধ করছি, ব্যবসার যে পরিকল্পনা সেটা ঠিক আছে কিনা সেটাকে আমি হেল্প করছি। এইভাবে তখন যখন আমি তাকে রেডি করব, তখন এটাও কি আছে কিনা যে মাইক্রো ক্রেডিটের টাকাটা দিয়ে দেয়, সে টাকাটা দিয়ে নিজের প্রয়োজন পূরণ করতে পারে বা অন্য কিছু করতে পারে, কিন্তু মাইক্রো ফাইন্যান্স আসলে স্পেসিফিক পারপাস স্পেসিফিক ইয়ার এগেইনস্টে নির্দিষ্ট কোনো পারপাসের এগেইনস্টে এখানে ফাইন্যান্সটা দেওয়া হয়। ফান্ড ডাইভার্সনের সুযোগ থাকে না, সুযোগ থাকে না। আর একটা বিষয় হলো মাইক্রো ফাইন্যান্সটা বিভিন্ন মুডে হতে পারে। ইসলামিক ইকোনমিক এই মুডগুলোর কথা আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা চমৎকার আলোচনা দেখছেন ইসলামিক ক্ষুদ্র বিনিয়োগ এবং আল কার্দুল হাসানা এর উপরে। এটি আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। ক্ষুদ্র বিনিয়োগ ছাড়া আমাদের গ্রামাঞ্চলে ডেভেলপমেন্ট করা আসলে সম্ভব না, এটাই স্বীকৃত একটা বিষয়। আল কার্দুল হাসানা এটি মানুষের প্রতি মানুষের যে দয়া, এটি একটি আমি মনে করি বড় ধরনের বিষয়। এই দয়ার বিষয়টা থাকলেই সমাজ উপকৃত হবে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। আপনারা দেখছেন এনসিসি ইসলামিক এর সৌজন্যে ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ।
এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাই এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। দর্শক, দারুণ আলোচনা চলছে ইসলামিক ক্ষুদ্র বিনিয়োগ ও আল কার্দুল হাসানের উপরে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি, আপনি যেটা বলছিলেন যে পারপাসটা স্পেসিফিক থাকে, যার কারণে ফান্ডটা ডাইভার্ট করার সুযোগ পায় না মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে। তো একটা বিষয় এখানে লক্ষণীয়, আমরা দেখি যে মাইক্রো ক্রেডিট যখন একজন ক্লায়েন্ট নিচ্ছে, তখন তার পারপাস থাকে অবশ্যই একটা ব্যবসা করে সে এটা থেকে ইনকাম করবে, তারপরে সেই মাইক্রো ক্রেডিটটা শোধ করবে এবং তারাও চলবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও সত্য যেটা, সেটা হলো সে তার বেসিক নিডগুলো ফুলফিল করতে অর্ধেক টাকা খরচ করে ফেলে। কারণ তার বেসিক নিড তো আগে ফুলফিল করতে হবে, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান। অথবা সে প্রয়োজন একটা দেখায়, খরচ করে আরেকটাতে। তো তার সেই টাকাটা দিয়ে সে আসলে ওইভাবে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে না। এই জন্য ইসলাম একটা ইন্টিগ্রেটেড সলিউশন দিয়েছে, যে ইসলামিক মাইক্রো ফাইন্যান্সে আপনি অনেকগুলো মুডের কথা আমি বলেছি আজকে, যদিও আমরা স্পেসিফিক্যালি কর্জে হাসানের ডিটেলস কথা বলবো, তারপরও এই মুডগুলো একটু যদি বলি, যেমন সে মুদারাবার ভিত্তিতে হতে পারে, সেটা হলো প্রফিট শেয়ারিং, এটা মুরাবাহার ভিত্তিতে হতে পারে, এরকম অসংখ্য কন্ট্রাক্টস আছে। তা আমরা স্পেসিফিক্যালি আজকে কর্দাল হাসান নিয়ে কথা বলবো। তো যারা শুনছেন তারা অবশ্যই জানেন যে কর্দাল হাসান আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো ইন্টারেস্ট, আমরা বলে থাকি সুদমুক্ত ঋণ, উত্তম ঋণ, ইন্টারেস্ট ফ্রি লোন বা বেনিভোলেন্ট লোন। এই ঋণ মানে ওই যে ব্যাংকগুলো যে ঋণ প্রোভাইড করে সেটা না, এটা কমার্শিয়াল ফাইন্যান্স না। আগেই বলেছি যে ইসলামিক ফাইন্যান্সের দুইটা স্ট্রিম, একটা হলো ইসলামিক কমার্শিয়াল ফাইন্যান্স, যেখানে ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ যেটা শিখিয়েছেন আমাদেরকে যে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। অন্যদিকে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স, আইএসএফ বা ইসলামের সামাজিক অর্থায়ন। এই সামাজিক অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা ইনস্ট্রুমেন্ট হলো কর্দাল হাসান। এই কর্দাল হাসান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 6টি জায়গায় স্পষ্ট করে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন কর্দাল হাসান দেওয়ার জন্য। তো আমি প্রথমত যে বিষয়টা বলতে চাই, এটার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। কর্দাল হাসানের বিশেষ বৈশিষ্ট্যগুলো যদি আমরা পর্যালোচনা করি, এবং ইসলামিক মাইক্রোফাইন্যান্সকে একটা অনন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই কর্দাল হাসান ফান্ড আমরা ইউজ করতে পারি। কেন? প্রথমত এটা ইন্টারেস্ট ফ্রি। আমরা জানি যে আমরা ব্যবসা বাণিজ্য করলে সেটা হলো আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনের মুড থাকে, বাট এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো চ্যারিটি। আমরা মানুষকে তার পভার্টি সার্কেল থেকে বের করে নিয়ে আসা, এটা এক ধরনের ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস। এবং আপনি জানেন যে ইসলামী সাদাকাটা দুই ধরনের, একটা কম্পালসারি সাদাকা যেটা জাকাত, আর একটা হলো ভলান্টারি সাদাকা। সেই ভলান্টারি সাদাকার মধ্যে অনেক কিছু আছে, কর্জে হাসানা অন্যতম। তো এখানে কর্জে হাসানায় প্রথম বিষয় হলো যে এটার কোনো ইন্টারেস্ট নেওয়া যাবে না। অর্থাৎ আমি ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান যদি কাউকে টাকা দেয়, 1 লাখ টাকা দিল ফর এক্সাম্পল, তার কাছে 1 লাখ টাকাই ব্যাক করতে পারবে, বেশি নিতে পারবে না। এটা হোক সেটা বাই ইন দ্য নেম অফ ইন্টারেস্ট অর ইন দ্য নেম অফ প্রফিট। আমরা দেখে থাকি আজকাল কিছু অসাধু তারা ইন দ্য নেম অফ প্রফিট বলে নেওয়ার চেষ্টা করছেন না, শব্দ তবে দিয়ে তো আর চেঞ্জ করা যাবে না। তবে যাকে আমি দিচ্ছি সে যদি স্বাবলম্বী হয়, এম্পাওয়ার্ড হয়, এরপর যদি সে কিছু বেশি দিতে চায় এই ফান্ডে, যে আমি এই ফান্ড থেকে উপকৃত হয়েছি, আপনাদেরকে আমি একটু বেশি দিলাম, আপনারা এই ফান্ডটাকে আরো বড় করেন। কোনো কাস্টমারি প্র্যাকটিস থাকা যাবে না, কোনো ডিমান্ডও থাকা যাবে না। জি, দ্বিতীয় যে বিষয়টা এখানে বৈশিষ্ট্য, সেটা হলো তাকে রিপেমেন্টটা কিভাবে হবে।
রিপেমেন্টটার জন্য আমি তাকে কি বেঁধে দিব যে আপনি 1 মাসের মধ্যে দিতে হবে, 2 মাসের মধ্যে দিতে হবে, বা এত টাকা করে দিতে হবে? নো, আমাকে দেখতে হবে যাকে আমি দিচ্ছি তার এবিলিটিটা কি। সে যদি আমাকে 1 বছরের মধ্যে দিতে পারে কয়েকটা ইনস্টলমেন্টে, সেটা করা যেতে পারে। সো দিস ইজ থ্রু মিউচুয়াল, এবং মিউচুয়ালি একটা সচরাচর টাইম ফ্রেম থাকা ভালো। একটা টাইম ফ্রেম থাকবে, বাট উই হ্যাভ টু এনশিওর সে যদি ওই টাইম ফ্রেমের ভিতরে পরিশোধ করতে না পারে টাইম বাড়িয়ে দেওয়া যেতে টাইম বাড়িয়ে দেওয়া যেতে পারে। বাট আমাদের প্রশ্ন যে এই যে আপনার এই কাজটা করা ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস এবং আপনি কোনো কিছু নেবেন না, এটা করতে গিয়ে একটা অর্গানাইজেশন দরকার হয়, বা কোনো ব্যক্তি যদি কাজ করে তার কিছু খরচপাতি আছে, সেটা সে কি করে নির্বাহ করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ধরনের ফান্ড সে কোত্থেকে পাবে। এক্স্যাক্টলি। তো আমি আগেই বলেছি যে একটা ইন্টিগ্রেটেড সলিউশন লাগবে। আমাদের প্রোডাক্ট শুধু কর্জে হাসানা থাকবে তেমন নয়, এখানে আর অনেকগুলো কাজের মাঝে অনেকগুলো কাজের মাঝে সে এই কাজটা অবশ্যই করবে, কারণ এই কাজে তাকে অন্যগুলোতে লাভ করবো আর এখানে আমরা ছাড় দেব। এক্স্যাক্টলি, যে এইটা আমার মডেলটাই হবে এরকম, আমি ব্যবসা বাণিজ্য করে লাভ করব আর এখানে আমি ফিলান্থ্রপি করব, এবং এটা খুব ভালোভাবে যেন আমি করতে পারি। আপনার জানা মতে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান আল কার্দুল হাসানা নিয়ে কাজ করে? এই পর্যন্ত এই মডেলে আমরা যেটা বলছি, কোন প্রতিষ্ঠান আমার জানা মতে বড় ধরনের কোনো কাজ করছে না। কোরআনে কারীমের সে অমোঘ বাণী, এক্স্যাক্টলি, মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসান, আর কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, এটার বাস্তবায়ন আমরা কিভাবে দেখব? এক্স্যাক্টলি, এটাই যে আপনি যেটা বললেন সূরা বাকারার যে 245 নম্বর আয়াতটা, এবং এরপরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা এটা করবে তাদেরকে কি করব আমি, ওয়ায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা, যে আমি বহুগুণে বাড়িয়ে দিব। কিন্তু আমাদের বাংলাদেশে তো আল কার্দুল হাসানা দিয়ে দেওয়ার সময় মানে অনেকে বলে যে দেওয়ার সময় যে জুতাটা নতুন থাকে আদায় করতে গিয়ে সেই জুতা ছেড়ে যায়। তো এখানে তো আপনি আমাদের এই যে আমাদের মেন্টালিটিটা, যে আমি আল কার্দুল হাসানা পেয়েছি, বা আমরা ব্যক্তিগত যে হাওলাত বলি, ঋণ বলি, আল কার্দুল হাসানার মধ্যে পড়ে, এই যে আমরা পেলাম সেটা শুকরিয়া আদায় স্বরূপ আমরা কেন নির্দিষ্ট টাইম ফ্রেমে আমাদের দেয়া কথা অনুযায়ী আমরা পরিশোধ করি না? আমাদের ইমানে নিশ্চয়ই ঘাটতি আছে। এটা যেমন সত্য, ইমানে ঘাটতি থাকতে পারে, দ্বিতীয়ত তার এবিলিটিটা ওইভাবে গ্রো নাও করতে পারে। আমি যেহেতু দিচ্ছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এবং আমার উদ্দেশ্য কিন্তু ফিলান্থ্রপি, আমার যেহেতু এই টাকাটা যদি কোনো কারণে না দিতে পারে, তাহলে আমার মনে হয় যে দিচ্ছে তার উচিত এটা না ছেড়ে দেওয়া উত্তম, ছেড়ে দিতে বাধ্য না, ছেড়ে দিতে বাধ্য না। কার্দুল হাসানা নিয়ম হচ্ছে আমি যে অ্যামাউন্টটা দিচ্ছি সেটা সে ফেরত দিবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি তো তাকে দিচ্ছি তার পভার্টি সার্কেল থেকে বের করে নিয়ে আসার জন্য। আমি যে টাকাটা দিয়েছি তা দিয়ে যে তার পভার্টি সার্কেল থেকে আটকেই থাকে না, আমি তাকে পভার্টি লেভেলটা আমি তাকে আরো দিব, পভার্টি লেভেলটা আমি রিমুভ বা ডিসপোজ করার জন্য কাজ করছি, ঠিক আছে, বাট আমি তো তার ব্যক্তিগত প্রয়োজনীয় আল কার্দুল হাসানা দিই, রাইট। সেক্ষেত্রে তো আমরা পরিশোধ করি না। এটা অবশ্যই আমাদের কমিটমেন্টের বড় ঘাটতি, অবশ্যই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে আমরা কমিটমেন্ট করে নিয়ে আসি যে আমরা পরিশোধ করব অমুক দিন অমুক টাইমে, আমরা করি না। বাট আল কোরআনুল কারীম বলছে ইন্নাল আহাদা কানা মাসউলা, প্রত্যেকটা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ বলছেন আল্লাহ তার অঙ্গীকারকে ভঙ্গ করেন না, রাইট। আবার আল্লাহ বললেন যে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। এই বিষয়গুলো আমাদেরকে ধারণ করতে, এই যে আমরা একটা টেলিকেস্ট্রি মার্কেট জীবন যাপন করি, কিছু ক্ষেত্রে মানি কিছু ক্ষেত্রে মানি না ইসলামকে, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামের যে সৌন্দর্য ছিল যে মানুষের সহায়তার জন্য দৌড়িয়ে আসবে, এগিয়ে আসবে, তাই না? ওয়াসারি ওয়াইলা মাগফিরা, মানুষের কল্যাণের জন্য, মাগফিরাতের জন্য আমরা দৌড়িয়ে আসবো। কিন্তু বর্তমানে আমরা দেখছি যে কাউকে আমরা ঋণ বা ধার দিতে চাই না, ব্যক্তিগত পর্যায়েও সম্পর্ক নষ্ট হয় ধার দিলে, এই কথাটা ব্যাপকভাবে প্রচলিত। এই জন্য আমাদেরকে একজন ট্রু মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই ইসলামের যে মৌলিক বিধান আছে, ওয়াদা রক্ষা করা। মুসলিম তো ট্রু আছে, কিন্তু প্র্যাকটিসিং কিনা, দিস ইজ দ্য কোশ্চেন। প্র্যাকটিস না হলে ট্রু হবে না। আমি মানে যদি আমরা অনেকে বলি না যে ভাই আমি সত্যি মুসলমান, আমার বাপদাদা মুসলমান, আমি তো নামাজ পড়ি, আমি তো প্র্যাকটিস করছি না আমার সেটা কাজে কর্মে। হ্যাঁ, কথা তো করছি, এই জায়গায় পারছি না, করছি না, তা তো না। মুসলমান মানেই তার জীবনের সকল ক্ষেত্রে সে নির্দিষ্ট বিধিবিধান পরিপালন করবে, যেমনটি সাহাবায়ে কেরাম করেছে। এক্স্যাক্টলি, এবং তার পুরো জীবনটাই হবে ইসলামের জন্য, নিজের সমস্ত কিছু বিসর্জন করে দিবে, তাই না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কি সেটা করতে পারছি? যে আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সবকিছু আল্লাহর জন্য উৎসর্গীকৃত। তো এই স্পিরিটটা ধারণ করতে হবে। আমাকে এক ভাই যখন হেল্প করলেন, আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে আমার সর্বোচ্চ দিয়ে সেটা সময় মতো পরিশোধ করা।
তো কোরআন শরীফের যে আয়াত আমরা অবতারণা করলাম প্রথমে, আল্লাহ আমাদেরকে যারা দিচ্ছি তাদেরকে কিন্তু আবার বলে দিচ্ছেন যে আমি বারবার বলছি যে আমি এটা বৃদ্ধি করব বহুগুণে, আর এই বৃদ্ধি করা এবং সংকুচিত করার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহু ইয়াকবিদ ওয়া ইয়াবসুত, তাই না? তাহলে আমরা একটু প্রাণ খুলে মন খুলে কেন আমরা কর্জে হাসানা দিচ্ছি না? কর্জে হাসানা দিয়ে হাজার হাজার প্রতিষ্ঠান কেন তৈরি করছি না? একটি প্রতিষ্ঠানও তো চোখে পড়ছে না। হয়তোবা ব্যক্তি উদ্যোগে ছোট ছোট প্রতিষ্ঠান আছে, ব্যক্তি বা সামষ্টিকভাবে কর্জে হাসানা একটা ব্যাংক করতে পারি, একটা ফান্ড তৈরি করতে পারি। এক্স্যাক্টলি, এর মাধ্যমে যারা আসলে ট্রুলি নিডি, রাইট, তাদেরকে সাহায্য করা যেতে পারে। কারণ আমরা যদি তাদেরকে সাহায্য না করি, দেখা যাবে অন্য কোনো গোষ্ঠী অথবা অন্য কোনো সম্প্রদায় তাদেরকে পারচেজ করে ফেলতে পারে, তারা তাদের ইমানকে বিক্রি করে দিতে পারে, এমন অনেক কিছু হতে পারে, যেটা আমরা আমাদের গ্রামাঞ্চলগুলোতে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই। রাইট। তা আপনি যথার্থই বলেছেন, কারণ মানুষ যখন নাকি দারিদ্রতায় পড়ে তখন সে কুফরের দিকে ধাবিত হয়, তাই না? তাহলে দারিদ্রতা থেকে দূর করতে না পারলে ওই মানুষকে দিয়ে আপনি সোনার মানুষ, ভালো মুসলিম তৈরি করা সম্ভব না। দারিদ্রতা একটা অভিশাপ। আল্লাহ রাসূল তো আমাদেরকে দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। এক্স্যাক্টলি, যে আমি দারিদ্র থেকে পানাহা চাই, আর চাই কুফরি থেকে পানাহা চাই। তার মানে দারিদ্রতা আর কুফরি কাছাকাছি বলা হয়েছে। কারণটা কি? কারণটা হলো মানুষ যখন দরিদ্র, তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তখন সে মৌলিক যে মানবিক গুণাবলী সেগুলো ভুলে যায়। আমরা দেখছি যে মানুষকে খুনও করে ফেলছে, তাই না? তো এই জন্য এই কর্জে হাসানার ব্যাপক প্রভাব, ব্যাপক প্রয়োগ যদি আমাদের সমাজে যারা প্রভাবশালী আছেন আর্থিকভাবে, যাদের সারপ্লাস ফান্ড আছেন, হ্যাঁ, তারা নিশ্চয়ই সে ফান্ডটা ফেরত পাবেন, কিন্তু তারা তাদের ফান্ডটা দিয়ে দিতে পারেন মানবতার খাতিরে, মনুষ্যত্বের জন্য। এখন এখানে একটি চ্যালেঞ্জ যেটা আমরা দেখছি, যেটা প্রপার ম্যানেজমেন্ট একটা চ্যালেঞ্জ। ব্যক্তিগত পর্যায়ে প্রপার ম্যানেজমেন্ট করা সম্ভব নয়, এই জন্য প্রতিষ্ঠান দরকার। প্রাতিষ্ঠানিকভাবে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ থেকে বের হয়ে আমরা প্রাতিষ্ঠানিক অ্যাপ্রোচে যদি যেতে পারি, তাহলে এটা একটা বিশাল কাজ হবে। বাংলাদেশের সোশিও ইকোনমিক যে ডেভেলপমেন্টে একটা বিশাল হাতিয়ার হিসেবে কর্জে হাসানা কাজ করবেন। আরেকটি সূরা, যেমন সূরা হাদিদের 11 নম্বর আয়াতেও সেম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে কে আছো দিবা, ফায়ুদাইফাহু লাহু, তারপরে ওয়ালাহু আজরুন কারীম, যে তুমি যদি দাও তাহলে তোমার কি লাভ হবে, তোমার এটা আমি বহুগুণে বাড়িয়ে দেব। বারবার আল্লাহ কিন্তু এই কথা বলছেন, বহুগুণে বাড়িয়ে দেব এবং তোমাকে সম্মানিত করব। কোথায়? দুনিয়া এবং আখিরাতে। তো এই যে বিষয়গুলো আমরা অনুধাবন করতে হবে। আমরা তো মুসলিম এখন বাই নেই অনলি, আপনি যেমনটা বললেন, আমাদের ভিতরে এই বিষয়গুলো খুব ভালোভাবে কাজ করে না, যে আমরা আমাদের জীবনটাকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের টোটাল যেই লাইফটাকে উই হ্যাভ টু ডেডিকেট ইট টু ইসলাম, সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে। এবং আমাদের ইকোনমিক লাইফ নিয়ে যদি আমরা কথা বলি, কয়টা লোক আমরা ইকোনমিক লাইফ ইসলামের আলোকে আলোকিত করছি? এবং এখানে ন্যাশনালি আমরা যদি দেখি যে বাংলাদেশে ইসলামিক ইকোনমিক যে সিস্টেমটা কতটুকু প্রচলিত আছে, আইদার ইসলামিক কমার্শিয়াল ফাইন্যান্স অর না, এটা তো একজন মুসলিম হিসেবে দায়িত্ব তার জীবনকে পূর্ণাঙ্গ বোধের আলোকে ইসলামের দিকে ধাবিত করা। রাইট, আপনি চমৎকার আলোচনা করেছেন। সময় পাইলে আমরা আরো শুনতাম আপনার থেকে। আপনাকে আন্তরিক ধন্যবাদ বাসী টিভির পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা সময় পেলে এই বিষয়ে আসলে বিস্তারিত আর অনেক কিছু বলার আছে, এটা একটা ভাস্ট সাবজেক্ট। ধন্যবাদ আপনাকে, ইনশাআল্লাহ আবারও কথা হবে। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম ইসলামের ক্ষুদ্র বিনিয়োগ ও আল কারদুল হাসানা এর উপরে। মানুষ সামাজিক জীব, সামাজিক যে দায়বদ্ধতা আছে এর থেকে মানুষ কোনো ক্রমে বাইরে যেতে পারে না। আমি একা একা বড় হব, আমার সমাজ ছোট হয়ে থাকবে, অথবা সমাজ বড় হবে আমাকে ফেলে রেখে, আসলে কোনো পক্ষে এটা সম্ভব না। আমরা একে অপরের পরিপূরক। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে থাকেন যে বান্দা তার ভাইকে সাহায্য করে। অন্যত্র আল্লাহ রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর উপর রহম করো, তাহলে আকাশের যিনি মালিক তিনি তোমাদের উপর রহম করবেন। এবং এই যে ভাই ভাইয়ের যে ভ্রাতৃত্বের বিষয়টা আছে, ইসলাম তার প্রথম সময় থেকেই দেখে এসছে এবং এটা কিয়ামত পর্যন্ত দেখবে। এবং মুসলমানরা হচ্ছে একে অপরের ভাই স্বরূপ, এবং এক ভাই অপর ভাইয়ের যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়বে, সাহায্য করবে, সেটা আর্থিক সমস্যা হোক অথবা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে কোনো সমস্যা হোক না কেন। সুতরাং আমরা যদি নিজকে প্রকৃত মুসলিম হিসাবে দাবি করতে চাই এবং দাবি করি, তাহলে আমাদেরকে যে কথাটা আমরা বলতে চাই যে পূর্ণাঙ্গ একটা বোধ আমাদের থাকতে হবে।
আমাদের ফিলিংসটা থাকতে হবে আমাদের মানুষের প্রতি, মানবতার প্রতি। এটা যদি আমরা জাগ্রত করতে পারি তবে আমাদের মানব জীবন সার্থক হবে। মানব জীবন সার্থক কেবলমাত্র আমি খেলাম, আমি পরিধান করলাম, আমি আমাকে উন্নতির দিকে ধাবিত করলাম তা কিন্তু নয়। আমরা চাই একটা সামগ্রিক উন্নতি, ইসলাম চাই সামগ্রিক উন্নতি। সমাজ গড়বে, আপনার রাষ্ট্র গড়বে, সমাজে বিনীত হবে। তবে এইগুলো কাজ করার জন্য আমার দরকার একজন আলোকিত মানুষ, এনলাইটেন্ড পিপল। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি কোরআনের আলোয় যারা আলোকিত না, বেরুকিত না, তারা কখনো এনলাইটেন্ড না। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে কিন্তু তাদের ভেতরে আত্মা মরে গেছে, তাদের মন মরে গেছে, তাদের চিন্তা বিবেক সব কিছু সীমাবদ্ধ এবং সীমিত ওইতে কাজ করতেছে, লিমিটেড এবং ডেফিনেটলি লিমিটেড। সুতরাং আমরা যদি উদার হস্তে কাজ করতে চাই, উদার মন নিয়ে কাজ করতে চাই, ইসলামের আলোকে আমাদের আলোকিত হতে হবে। ইসলামের আলোকে আলোকিত বলেই সাহাবায়ে কেরাম এতটা উদার মন, এতটা সম্প্রসারিত বক্ষ নিয়ে তারা দিগন্তব্যাপী ছড়িয়ে পড়েছেন এবং তাদের সেই ছড়িয়ে পড়ার যে পজিটিভ রেসপন্স বা রেজাল্ট আমরা আজও ভোগ করতেছি। প্রিয় দর্শক, আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে, চিনতে হবে ইসলাম ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল এবং তার পথ ছাড়া অন্য কোনো বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাসূল যে পথ দেখিয়ে দিয়েছেন সেটি আমাদের জন্য চূড়ান্ত, এবং আল্লাহ তাআলা যে পথ দেখিয়েছেন সেটি চূড়ান্ত, এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সেই কেবল মুক্তি পাবে। সো আমাদের বুঝতে হবে কোরআনকে। চলুন এই রমাদানে আমরা কোরআন অন্বেষণ করার চেষ্টা করি, কোরআন বোঝার চেষ্টা করি, আয়াতগুলোর মর্মার্থ বুঝি। আমার রব যে চিঠি পাঠালেন, যে প্রেসক্রিপশন দিলেন, সেটা কতটুকু আমি বুঝতে পেরেছি। আমরা যদি বুঝতে না পেরে শুধু মেডিসিন নিয়ে দৌড়াদৌড়ি করি, ঠিক মতো মেডিসিনও কিন্তু কিনতে পারবো না, রোগও কোনোদিন ভালো হবে না। আমরা আত্মার রোগ ভালো করতে চাই, দেহের রোগ ভালো করতে চাই, কোরআন ছাড়া কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে কোনো একদিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।